সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। সো এই ভিডিওতে আমি বাংলা বিষয়ে যেসব নির্দেশনা রয়েছে, সিলেবাস রয়েছে এবং প্রশ্নের প্যাটার্ন ও প্রশ্নের নমুনা প্রশ্ন রয়েছে সে বিষয়ে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা 2024, বিষয় বাংলা, শ্রেণী অষ্টম। এখানে শুরুতে রয়েছে পাঠ্যক্রম বা সিলেবাস। তো সিলেবাসে যা রয়েছে তা হচ্ছে, শুরুতে তোমাদের এখানে থাকবে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত বলি প্রমিত লিখি, এখানে 17 থেকে 34 পৃষ্ঠা। এবং এরপর রয়েছে তৃতীয় অধ্যায় লেখা বুঝি, এখানে 47 থেকে 74 পৃষ্ঠা। এবার শব্দ বুঝি বাক্য লিখি 75 থেকে 100 পৃষ্ঠা। এবার বিবরণ লিখি বিশ্লেষণ করি 103 থেকে 107 পৃষ্ঠা। এবং সবশেষে রয়েছে সাহিত্য পড়ি সাহিত্য শিখি। তো এখানে দেখো 110 থেকে শুরু করে 120 পৃষ্ঠা, 125 থেকে শুরু করে 128 পৃষ্ঠা, 139 থেকে 157 পৃষ্ঠা এবং 165 থেকে 175 পৃষ্ঠা। এখানে যে পৃষ্ঠাগুলো ইন্ডিকেট করা রয়েছে এগুলো তোমাদের অনুশীলন করতে হবে, এখান থেকে তোমাদের প্রশ্ন করা থাকবে। ওকে, তো প্রশ্নের কাঠামো হবে দুটি অংশে, একটি হচ্ছে শিক্ষণকালীন, একটি হচ্ছে সামষ্টিক। শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক হচ্ছে 70%। সো প্রশ্নের ধারা এবং মানদণ্ড যেভাবে হবে, শুরুতে রয়েছে সামষ্টিক মূল্যায়ন এবং অর্থাৎ লিখিত পরীক্ষার যে প্যাটার্ন তা এখানে দেওয়া রয়েছে। এখানে মোট 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এগুলো অ্যান্সার করতে পারলে 25 নম্বর দেওয়া হবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট 10টি, 10 দুগুণে 20 নম্বর দেওয়া হবে। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ, অর্থাৎ দৃশ্যপট নির্ভর। দৃশ্যপটবিহীন থাকবে মোট 5টি প্রশ্ন, 3টি অ্যান্সার করতে হবে, 3 5 15 নম্বর দেওয়া হবে। এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে 7টি, মোট 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, এখানে 5 5 40 নম্বর দেওয়া হবে, অর্থাৎ একটি প্রশ্নে 8 করে নাম্বার থাকবে। এবং এই প্রশ্নগুলো দুটি অংশ থাকবে। শিক্ষণকালীনের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে, শিক্ষকগণ তোমাদের দিয়ে দিবেন, 10 নম্বর থাকবে। অনুসন্ধানমূলক কাজ করতে হবে, প্রতিবেদন উপস্থাপন করতে হবে, এখানে তোমাদের 10 নম্বর থাকবে। এরপরে শ্রেণীর কাজ এবং একক কাজ, দলীয় কাজ, সন্নিবেশিত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলো করতে বলে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। এগুলো তোমাদের শ্রেণী শিক্ষকগণ দিয়ে দিবেন, সে আলোকে তোমাদের অ্যান্সার করতে হবে, এখানে মোট 30 নম্বর পেয়ে যাবে। ওকে, তো এখানে প্রশ্নের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন আলোকে প্রশ্নপত্র নমুনা দেওয়া রয়েছে। সো 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন, শ্রেণী অষ্টম, বিষয় বাংলায়। এখানে নৈর্ব্যক্তিক অভিক্ষা প্লাস রচনামূলক প্রশ্ন, 3 ঘন্টা সময় থাকবে, 100 মার্ক অ্যান্সার করতে হবে। মোট এখানে 25টি প্রশ্ন রয়েছে, যে 1 থেকে শুরু করে 15 নম্বর পর্যন্ত তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে। এবং এরপরে তোমাদের যে 10টি প্রশ্ন তা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে 10 কে 10 নম্বর দেওয়া হবে। এরপরে তোমাদের রচনামূলক অংশ রয়েছে, রচনামূলক অংশ সেখানে মোট 10টি প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20 নম্বর দেওয়া হবে। এরপরে রচনামূলক প্রশ্ন, এখানে হচ্ছে দৃষ্টিপটবিহীন, অর্থাৎ কোনো ক্লু থাকবে না, ক্লু ছাড়া প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 3 5 15 নম্বর দেওয়া হবে। এরপরে ক্লু সহ মোট 7টি প্রশ্ন থাকবে, যেখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 40 নম্বর দেওয়া হবে। যেমন দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, ছবির আলোকে কিন্তু নিচে 2টি প্রশ্ন দেওয়া আছে। সো এরপরে হচ্ছে দেখো একটি আলোচনা আলোকে প্রশ্ন দেওয়া আছে 2টি। এরপর রয়েছে 18 নম্বর অনুচ্ছেদ আলোকে প্রশ্ন দেওয়া আছে। এরপরে কবিতা রয়েছে, কবিতার আলোকে প্রশ্ন দেওয়া রয়েছে 2টি। এরপরে একটি চিঠি লেখা আছে, চিঠির আলোকে প্রশ্ন সমাপ্ত করতে হবে। সো এইভাবে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলো সম্পন্ন করতে বলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। ওকে, সো উপরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নের কিছু অ্যান্সার এখানে দেওয়া আছে, চাইলে এখানে এটুকু পড়ে নিতে পারো। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।